আলু দিয়ে ডিম দিয়ে ঘাঁটি হবে আজকে ব্যাচেলার রান্না। ওর আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে নেবেন, যেন আলুগুলো ডুবে ডুবে থাকে। তারপরে যে কয়টা ডিম খাবেন সে কয়টা ডিম দিয়ে নিলেন। তারপরে আগুন জ্বালিয়ে ওয়েট করতে হবে সিদ্ধ না হওয়া পর্যন্ত। এভাবে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ নেবেন, নিয়ে পানিতে ডুবিয়ে রাখবেন। ডুবিয়ে রাখলে আধা ঘন্টা ডুবিয়ে রাখার পরে মোটামুটি পেঁয়াজ কাটলে আর চোখ দিয়ে পানি পড়বে না। আলু সিদ্ধ হচ্ছে পাশাপাশি, আলু এখনও সিদ্ধ হচ্ছে। পানি একদম কমে না যাওয়া পর্যন্ত আলুটা সিদ্ধ করে নেবেন। তাহলে ওই আলু দিয়ে ঘাঁটি করলে, বা আপনি ভর্তা চাইলেও ভর্তা করে খেতে পারেন, মানে একদম শুকে ফেলবেন পানি, যেন শুধু আলুটা থাকে। তাহলে ওই আলুটা ভর্তা অথবা ঘাঁটি যেটাই করেন না কেন অবশ্যই ভালো লাগবে আর কি। এরপর আলুগুলো চুলা থেকে নামিয়ে এভাবে রেখে দিতে হবে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য, নাহলে তো আলু ছিলতে পারবে না। ঠিক আছে, এখন পেঁয়াজ কাটার পালা। পেঁয়াজ 6-7টা মরিচ নিয়ে নিয়েছি। পেঁয়াজ কাটতে হবে। পেঁয়াজ কাটাটা সবচেয়ে চ্যালেঞ্জিং একটা কাজ, সবাই আসলে পেঁয়াজ কাটতে পারে না। একটু চিকন চিকন কাটতে পারেন, কেটে নেবেন। পেঁয়াজ মরিচ কাটা মোটামুটি শেষ। মরিচগুলোকে লম্বা লম্বি করে ফালটা করে নিলেই চলবে। এবার পালা হচ্ছে যে আমাদের ডিমটা একটু মাখিয়ে নিতে হবে হলুদ দিয়ে। হালকা করে সাইড স্লাইস করে একটা কেটে নেবেন, যাতে লবণটা রোদটা সুন্দর করে ভিতরে ঢোকে, মশলা যাতে ভিতরে ঢোকে এর জন্য একটু সেট করে কেটে নেবেন আর কি। খুব বেশি না, হালকা। তারপরে কেটে নেওয়ার পরে হলুদ দিয়ে নিব। একটু তেল দিয়ে নিব। হলুদটা এখন নিয়েছি, লবণ দেওয়ার প্রয়োজন নেই, লবণটা একটু দিয়ে দিব। নিচে যাতে পোড়া না লাগে তার জন্য মাঝে মাঝে একটু করে নেওয়া দিয়ে দিই, ঠিক আছে। মোটামুটি ডিমটা একটু লালচে লালচে ভাব হয়ে আসলেই বুঝে নিতে হবে যে হয়ে গেছে। আমরা এখন এটা উঠাই নিব, ঠিক আছে। এই যে দেখুন লাল লাল ভাব চলে আসছে, হ্যাঁ, আর উপরে একটা চামড়ার মতো একটা লেয়ার করে গেছে। যাতে আমার ডিমটা যখন আমি তরকারিতে দিব তখন জিনিসটা নষ্ট হবে না, ঠিক আছে। এটা এভাবে রেখে দিলাম। এবার পেঁয়াজ আর মরিচ দিয়ে এবার একটু কষানোর পালা। এবার পরিমাণ মতো তেল দিয়ে নিব। এবার কড়াইয়ের মধ্যে তেলটা একটু হালকা একটু গরম হয়ে নিক। জালটা বেশি না দিয়ে একটু কমাই দেবেন। এবার মরিচ পেঁয়াজ মরিচ দেবো। পেঁয়াজ দেওয়ার পরে একটু নাড়া দিয়ে নেবেন, পেঁয়াজটা পুড়ে না যায়, ঘন ঘন একটু নাড়তে হবে।
চামচ পরিমাণ হলুদ দিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। দুই তিনটা সাদা এলাচ, আদা বাটা, রসুন বাটা, এক কাপ পরিমাণ পানি দিয়ে দেবেন পেঁয়াজটা কষানোর জন্য। ঢেকে দেবো। কতক্ষণ রাখবো ভাই? 2-3 মিনিট। চুলার জাল বেশি হলে 2-3 মিনিট, চুলার জাল একটু যদি হালকা আছে দিয়ে রাখেন তাহলে 5 মিনিট মতো রাখতে পারেন। গন্ধটা সুন্দর বেরিয়েছে। এরকমই খেয়ে ফেলি। পেঁয়াজের রেজাল্ট এদেরও কিন্তু ভাত খাওয়া যাবে, ঠিক আছে? যেটা বানাইছি না, খালি একটু লবণটা কম দিতে হবে, তাহলে এটা দিয়েই তুমি ভাত খেতে পারবে। এর মধ্যেই আলু ভাটিও করতে পারবা, এই কষানোর ভিতরে তুমি হচ্ছে চিংড়ি দিয়ে চিংড়ি খেতে পারবা, হ্যাঁ রাইট রাইট, যেটা খেতে পারবা। তুমি আবার নর্মালি এরকম করে দিয়ে এর মধ্যে ডিম দিয়েও খেতে পারবা। তুমি ডিম ভুনা যেটাকে বলে, সুন্দর সুন্দর পেঁয়াজ অসাধারণ। দিয়ে যেটা ভুনা, ঠিক আছে? পেঁয়াজের পরিমাণ একটু বেশি হলে তরকারির স্বাদটা আরও বাড়ে। তো মাঝারি সাইজের 5টা পেঁয়াজ দিচ্ছি, মোটামুটি আমাদের যতটুকু দরকার ততটুকুই দিচ্ছি, ঠিক আছে? পানি এখনো আছে, পানিটা শেষ হলে তারপরে আলুটাকে এভাবে গলায় দিতে হবে, আলু ভর্তার মতো করে। একদম মিহি করা যাবে না, যেন একটু দানা দানা থাকে, ওইভাবে করে নিতে হবে। তা না হলে আবার একদম পুরাই ঘাঁটি হয়ে যাবে, আলুর ডাল হয়ে যাবে সেটা। একটু দানা দানা রাখার চেষ্টা করবেন, একদম বেশি বড় না, যাতে মশলাটা ঠিকঠাক মতো ঢুকে টেস্ট আরো বাড়ে আর কি। হ্যাঁ, মোটামুটি কষানো প্রায় শেষের দিকে। হ্যাঁ, এরকমই খাবা নাকি? খাওয়া যায় ভাই, মজা লাগবে ভাই। তবে একটু কালার আনার জন্য কিন্তু হালকা একটু গুঁড়ামরিচ দেওয়া যেতে পারে, যারা কালার পছন্দ করে আর কি, একটু লাল টাইপের। আর এরকম খেতে পারেন, মরিচ মরিচ কালার আসবে একটু, হালকা একটু মরিচ দিয়ে দেবেন, তাহলে কালারটা লাল হয়ে যাবে, সুন্দর একটা কালার আসবে। অনেকে তেজপাতা, দারুচিনি এগুলো দিতে পারে, আমাদের কাছে এখন আসলে তেজপাতা দারুচিনি অ্যাভেলেবেল নাই, যার কারণে দেওয়ার মতো অপশন নাই। ছিল সাদা এলাচটা দিয়ে দিচ্ছি। এভাবে অনেক সুস্বাদু হবে ভাই। এর মধ্যে কিন্তু হালকা একটু চিংড়ি দিয়ে দিতাম না, তাহলে মনে করে যে সে একটা টেস্ট আছে। একদম চিংড়ি দিয়ে ভাই, যদি চালের আটা রুটি দিয়ে চিংড়ি দিয়ে খাওয়া যেত। মনে করলাম এখন একটু খাবো আমরা। রুটি অবশ্য আমাদের করার সামর্থ্য নাই, কারণ চালের আটা রুটি করা অনেক কষ্টের। নর্মাল রুটি করতে পারলে তাহলে দূরেই থাকলাম। তবে একসময় আমরা ওটাও ভিডিও করার ট্রাই করবো আর কি, ইনশাআল্লাহ যতটুকু পারি দেখাবো, ঠিক আছে? এবার আলু সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। নাড়া দিয়ে দিই। সুন্দর হয়েছে। হ্যাঁ, আলুর দম আলুর দম হয়ে গেছে না? একদম। মানে এক একটা কিন্তু এক একটা রুটি ইচ্ছে কিন্তু, ঠিক আছে? কন্টিনিউয়াস নাড়তে থাকা লাগবে, ঠিক আছে? না হলে নিচে লাগে যাবে, মশলাটা ভিতরে দিকে ঢুকে যাবে। এদের সিঙ্গারা বলে দেওয়া, হ্যাঁ
সব কিছু খাওয়া হবে ভাই। সিঙ্গারা মশলা এভাবেই তৈরি করে আর কি। কিন্তু এর মধ্যে একটু কালো জিরা বা এটা কিছু দিলে তাহলে সিঙ্গারার মশলাটা হয়ে যেত। কালারটা কিরকম আছে দেখছেন? কালারটা সুন্দর আছে। এবার পানি দিয়ে দেবো, হ্যাঁ। পানি দিয়ে একটু দিয়ে দেবো। খুব বেশি পানি দিতে হবে না, কারণ অলরেডি রেডি হয়েই গেছে। জাস্ট জাল হতে যতক্ষণ লাগে দিয়ে এরপরে ডিম দিয়ে ঢেকে দেবো। সাথে যদি একটু ধনে পাতা হতো আর মজা লাগতো। সাথেই থাকুন। মোটামুটি ঝোল কিন্তু গাঢ় হয়ে আসছে, ঠিক আছে। ঝোল গাঢ় হয়ে আসছে। সেন্টটা কিন্তু কমে নাই ভাই, সেন্ট আরো বাড়ছে ভালো লাগতেছে না? অনেক। এবার ডিম দেওয়ার পালা, ঠিক আছে। ডিমগুলো দিয়ে দিব। দিয়ে দিছি। হালকা করে একটু জালটা বাড়াই দিই। এবার হচ্ছে যে আসল ম্যাজিক। কি এটা ভাই? এই হলো ম্যাজিক মশলা, ব্যাচেলরের রান্নার স্বাদ বাড়ানোর আসল জিনিস, আসল উপাদান। রান্নার যে রকমই হোক না কেন, লাস্টে একটু ম্যাজিক মশলা ছিটাই দেবেন এক পাতা, দেখবেন রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে গেছে আপনার। এটা অবশ্যই নামানোর 5 মিনিট আগে দিবেন, বেশি পরে দিলে হবে না, বা বেশি আগে দিলেও হবে না। 5 মিনিট আগে দেওয়াটাই যেতে হবে, স্বাদটা অক্ষুণ্ণ থাকে। দিয়ে একটু নাড়া দিয়ে নিই। এর সাথে ধনে পাতা হলে যা হইতো আসলে কিন্তু আজকে আসলে এই ডাল রান্না করবো এটা আসলে চিন্তা ছিল না, না হলে ধনে পাতা আসলে নিয়ে আসতাম হুট করে। হুট করে প্ল্যান। এবার রেখে দিলাম, 5 মিনিট পরে এসে বন্ধ করে দিলাম। হয়ে গেছে আমাদের মজাদার আলু ঘাটি। এটাতে ভাত খাবেন, এত মজা পাবেন যে পাতিলের ভাত কখন শেষ হয়ে যাবে টেরই পাবেন না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন।